গ্যাসের বর্তমানে একটা সিন্ডিকেট ব্যবসায়ী আরম্ভ হয়েছে। সিন্ডিকেট এখন ওরা নতুন করে সিন্ডিকেট তৈরি করতে আছে। 2500 টাকা 2200 টাকা গ্যাসের আসলে তো বাজারে, আন্তর্জাতিক বাজারে তো আর দাম বাড়ে নাই। এখন বর্তমানে সিন্ডিকেট ব্যবসায়ীরাই এটা কালোবাজারি করতে আছে। এই গ্যাস আপনি গত এক সপ্তাহ আগে কত দিয়ে কিনছেন? 1300 টাকা, 1400 টাকা, 1350 টাকা। 2 দিন হয়েছে 2200 টাকা করে করছে, আর আগে 2500 টাকা করে কদিন আগে নিতে আছে। আর এখন গ্যাস থাকতেও গ্যাস বিক্রি করতে আছে না তাদের। আপনি গোডাউনে গেলে, প্রতিটা গোডাউনে গেলে আপনি গ্যাসের সিলিন্ডারের অভাব নাই। আর একটা সিন্ডিকেট তৈরি করছে, সিন্ডিকেট ব্যবসা শুরু করছে। 2500 টাকার নিচে কোনো গ্যাস নাই। আর গ্যাস আলাদের ফোন করলে বলে যে গ্যাস নাই। এই বিষয়টা নিয়ে আসলে আপনি সাধারণ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা তো কথা বললে তো কোনো মানুষ এটা গ্রাহ্য করে না। বা গ্যাসের জন্য মানুষের যে একটা আন্তর্জাতিক বাজারে যে অবস্থা রয়েছে, এটা আমাদের বাংলাদেশে 1000 টাকা করে বেচলেও তাদের গ্যাসে অনেক লাভ হয়। কিন্তু সিন্ডিকেট তৈরি হয়েছে যেটা এখন 2500 টাকা করে করতে আছে তারা। এখন বর্তমানে সিন্ডিকেট চলতে আছে। এখন সব জায়গায় চাঁদাবাজি দেওয়া লাগে, চাঁদাবাজি ছাড়া কোনো উপায় নেই। আর গ্যাস বাড়ছে, গ্যাসের জন্য দেখেন আগে ছিল পানি আনছি 20 টাকা, এখন পানির 50 টাকা। লাইট ছিল 30 টাকা কারেন্টের, 20 টাকা, এখন আরো 20 টাকা বাড়াইছে, 30 টাকা 20 টাকা বাড়াইছে। এই অবস্থা। এই প্রতিটা দোকানে আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করলে আপনি সব সিন্ডিকেট ব্যবসায়ীরা চলতে আছে। বাংলাদেশ যতদিন আছে কোনোদিন দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে না, কখনোই না। এখন যদি কোনো দলীয় একটা সরকার আসে, যদি কোনো দলীয় সরকার আসলে যদি সিন্ডিকেটটা বন্ধ হয়, তাছাড়া তো বন্ধ করার মতন দেখি না। কার কাছে যাবেন? যার কাছে বিচার দেবেন সেই ভুক্তভোগী। গ্যাসের দাম কেউ 2200 চায়, কেউ 2300 চায়, কেউ 1800 টাকা চায়। আর এত দামে গ্যাসের জন্য চা বানাই পোষাইবো না। আর এই সিন্ডিকেটটা কারা করে, এটা সরকার ই করা উচিত, ব্যবস্থা করা উচিত। এরকম একটা ভাবে জরিমানা করতে হইব, মিনিমাম 10 লাখ টাকা এবং 1 কোটি টাকা মতো জরিমানা করা উচিত। কারণ এরকম সিন্ডিকেট জানি কোনো ব্যবসায়ী না করে। সাধারণত ব্যবসায়ীকে আমি চাপেছি গ্যাসের দোকান, এটা তো আমার মতো লক্ষ লক্ষ চাপ দোকান আছে, তাগত সমস্যা হয়ে যেতেছে। ছোটখাটো ব্যবসায়ীকে সমস্যা হয়ে যেতেছে। গ্যাসের লিগা আমাকে কিছু দোকানে 2-3 দিনের মতো গ্যাস পায় নাই, এটা তো গরম করে খাওয়াইতে হয়। এই সমস্ত ব্যবসায়ীকে সরকার একটা ব্যবস্থা করা উচিত, জানি এই সমস্ত সিন্ডিকেট কোনো ব্যবসায়ী না করতে পারে। এরকম একটা লোকের দরকার এই দেশে। ভাই আজকে গ্যাস কিনছে 2400 টাকা দাম। অতিরিক্ত গ্যাসের দাম নিতেছে, আরো গ্যাস পাওয়া যাচ্ছে না, বুঝছেন? আমরা সমস্যা পড়তেছি। গ্যাসের দাম বেশি কিন্তু গ্যাস পাওয়া গেছে না। এর আগে গ্যাস কত কিনতেন? এর আগে গ্যাস কিনি 1300-1400 টাকার ভিতরে, এখন আরো ডাবল, তাও আবার পাওয়া যাচ্ছে না। কয়েকদিনের ভিতরে এই দামটা বাড়লো। এটা 3-4 দিনের ভিতরে দামটা বেড়ে গেছে। মানে জিনিস পাওয়া যাচ্ছে না, দাম বেশি তাও পাওয়া যাচ্ছে। মানে 2 দিন তো আমরা রানতেই পারি নাই। আর মনে করেন মাল আমরা কেমন গরম করবো, পয়সা দেওয়া হয়েছে মাল গরম করে, মাল গরম হয় না। কাস্টমার আমাদের চিরাচিরি করে, মাল ঠান্ডা, এই সেই। মানে আরো বিরাট আমরা সমস্যায় পড়তেছি এই গ্যাসের কারণে। দামও নিচ্ছে বেশি, আবার গ্যাসও পাওয়া যাচ্ছে না। এখন গ্যাস নাই আপনার? না, গ্যাস বাজারে আমরা পাচ্ছি না, এই জন্য আমাদের কয়লাতে বিকল্প ব্যবস্থা কয়লা দিয়ে ব্যবহার করতেছি আমরা। এটা 3 দিন 4 দিন হচ্ছে, 3-4 দিন হচ্ছে যে আমরা গ্যাস পাচ্ছি না। গ্যাস আগে কত দিয়ে কিনতেন, এখন কত? আমরা তো আগে 1300 করে কিনতাম, এখন 2000-2200, যখন যার কাছে যেরকম নিয়ে পারে। আমরা গ্যাস বোর্ডে পাচ্ছি না বলে আমরা গ্যাস ব্যবহার করতে পারতেছি না। আসলে এটা গ্যাস বাজারে উৎপাদন কম হচ্ছে এটা একটু জানি না বস, তবে এরা যা দোকানদার আছে এরা সুযোগ করে পাচ্ছে। চাহিদা অনুযায়ী মাল কম, এরা ব্ল্যাক মানি করতেছে, দোকান শাটার নামে তার ব্যবসা করতেছে। যার লাগে সে আসে 2000-2200 যার কাছে যেরকম নিতে পারে তার কাছে চাই দিতেছে, আর আমরা সেভাবে আটকে যাচ্ছি। এটা থেকে আসলে প্রতিকার পাওয়ার উপায় কি? এটা এখন সরকারই বলতে পারবে এটা কিভাবে আমরা বাঁচতে পারি। আমরা দিনের দিন খাওয়া লোক টুকটাক ব্যবসা বাণিজ্য করে খাই, আর বিকল্প ভাবে চলতে হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে।